ফাইনালি আজ রিফার বোনের বিয়ে হয়েই গেল। তো রিফার বোনের কোথায় বিয়ে হচ্ছে, আমরা বিয়ে বাড়িতে কী করলাম সব কিছুই দেখাবো। রিফার বোন কোনটা সেটাও তোমরা আজকের ভিডিওতে পুরোপুরি দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। ফাইনালি বিয়ে কিন্তু ডান হয়ে গেছে, অনেকটা এক্সাইটেড আছে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস, আজকে আমরা দুজন দেখতে পাচ্ছ চাকাচাক সেজে নিয়েছি। হাতটা ধরো, একটু বুকিং করে ঘুরে দেখিয়ে দাও। গাইস, ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে আমার বিয়ে খেতে, মানে আজকে আমার বিয়ে। আজকের বিয়েটা কনফার্ম আমার। কালকে যে ভিডিওটা দেখেছিল ওটা আমার বিয়ে ছিল না, ওটা তো তোমাদেরকে বলেছিলাম। তো আজকে যেটা হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে ডোমজুড়ে, আর আমরা যাচ্ছি ডোমজুড়ে বিয়ে বাড়িতে, মানে আমার বিয়ে বাড়ি নয় আমার তো। আর অলরেডি লেট হয়ে গেছে। আর আজকে প্রবলেমটা কি হয়েছে জানো, আমাদের যে বাইক আছে এই দিক দিয়ে আমাদের রাস্তা কর্মস্থান, এদিক দিয়ে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ রাস্তা হচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিকে রাস্তা আবার ঢালাই হয় না, পুরো কাদা ভর্তি, ঠিক আছে। মানে পাগল হয়ে গেছে, সেই জন্য গাড়ি অনেক দূরে রাখা আছে, হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে মেন রাস্তা অব্দি। হাঁটতে পারবে তো? তো রিফা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাদেরকে কমেন্টে করো। আর যেহেতু আমি 2 নম্বর বিয়ে করতে যাচ্ছি, তো তোমরা সবাই দোয়া দিও আমার জন্য, একটুখানি আশীর্বাদ করো। কিছু বলবে না তো? আরেকটা বিয়ে করে আমি কিছু বলবো না? আমিও করব। না আমি করবো, তুমি সুদিনকে নিয়ে থাকবে কি গাইস? তোমরাই বলো গাইস, তোমরা কমেন্ট করে জানাও তো আমি যে বিয়েটা আজকে করতে যাচ্ছি ওটাকে ঠিক করছি না ভুল করছি। যাই চলো, বেশি বকা হয়ে যাচ্ছে, বেরোনো যাক। গাইস, আমার ভাগ্নি যাচ্ছে, আমার ভাগ্নি সেজেছে, দেখো দেখি কি সুন্দর জামা পড়েছে। একটু ঘোরো, গোল গোল করে ঘোরো ঘোরো, সবাইকে ঘুরে দেখতে দাও। উরি বাবা, থাক থাক থাক। কেমন লাগছে একে? একে কেমন লাগছে? তোমাকে বেকার লাগছে, মামিকে বেকার লাগছে, তো তোমাকে সুন্দর লাগছে বলো। আরে চুপি দিয়ে দাও। তাহলে কোথায় যাচ্ছি আমরা? পেপালি যাচ্ছি গো। কি খাবে? কি ভাত? বিলানি। দেখো গাইস, ভাগ্নি কেমন করে জামা ধরে হাঁটছে, দেখো কেমন করে হাঁটছো তুমি। জামা ধরে হাঁটতে হয়, নাহলে কাদা লেগে যাবে বলো। হ্যাঁ, তুমি বিয়ে করতে যাচ্ছ তো? তাহলে ও বিলানি খেতে যাচ্ছ? আসো আসো। আমার মা আর রিফা আগে যাচ্ছে, এ বিরিয়ানি খেতে জামা ধরে ধরে যাচ্ছে। তো গাইস, ব্যাপারটা হয়েছে আমার ভাই ঢুকেছে এখন এই পেট্রোল পাম্পটাই তেল ভরতে। হয় দেখো আমার কাকুর আগে চলে গেল, আর পেছনে আমার বোনাই দাঁড়িয়ে আছে, আব্বা মাও আসছে। চলো ওর তেল ভরা যাক, তারপর যাবো। তো ফাইনালি কিন্তু বিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি, আর একটু তোমাদেরকে হালকা করে লজটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো লজটা ঘোরার পরে ভাবলাম একটু লজের সাইডের দিকে যায়। সাইডের দিকে গিয়ে দেখলাম অনেক কিছুর স্টল বসেছে, কিন্তু দুঃখিত সবকিছু আমরা খেতে পারলাম না, তার কারণ আমরা সবাই চলে এসেছিলাম উপরে খাওয়ার জন্য, মানে বিরিয়ানি। আর সামনে যাদেরকে দেখছো সব কিন্তু আমাদেরই গ্যাং আছে। তো তারপরে আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তো প্লেটটাকে ফাটাফাট করে ধুয়ে নিলাম। প্লেট ধোয়ার পরে চলে এসেছিল এখানে পকোড়া গরম গরম। না তুই কি জন্য এসেছিস এখানে বারবার? কি গিফটটা লেগে গিফট নিবি? আর এই যে ছেলেটাকে তোমরা এখন দেখলে, এই ছেলেটা আমার ভিডিও দেখে, ঠিক আছে। তো এ বারবার আসছে বলে দাদা আমার গিফট লাগবে, তুমি নাকি গিফট দাও। আমি ভাই কবে গিফট দিলাম আমি নিজেই জানি না। তো যাই হোক, ছেলেটাকে আমি একটুখানি এখানে লুচি তুলে বলছি আয় ভাই এখানে আয়, তুই খাইলে, এটা আমার তরফ থেকে গিফট। তো ওকে খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে খাচ্ছিলাম লুচি আর ঘুগনি, অলরেডি এসে গিয়েছিল। গাইস, আমরা খাচ্ছি, বাচ্চা ছেলেটা এসে ভিডিও দেখি করছে, ওই জন্য ওকে খাইয়ে দিয়েছি, মিষ্টি মুখ করিয়ে দিয়েছি। গরম গরম বিরিয়ানি চলে এসছে। ভাইবো, টেস্ট কেমন হয়েছে? ভালো তো? আর সত্যি বলতে গেলে সামনে যদি এরকম গরম গরম বিরিয়ানি থেকে সাথে যদি দুটো সালাদ, তাহলে ভাই তোমরা কিভাবে কন্ট্রোল করবে নিজেকে? তো আমিও কন্ট্রোল করতে পারছিলাম না, তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি রিফাকে বারবার জিজ্ঞাসা করছি যে আমি কি তোমাকে খাইয়ে দেবো? ও বলছে না আমি একাই খেয়ে নেবো। আর এই কিন্তু মুখ খোলেনি, কারণ সামনে অনেক সাবস্ক্রাইবার দাঁড়িয়ে আছে। রিফা অনেক পরিমাণে লজ্জা পাচ্ছে। তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কেমন খেলে? আর গাইস, যেখানে বিয়ে বাড়ি হচ্ছে লজের সামনে দেখো এত বড় একটা মাঠ রয়েছে, যেখানে আমরা একটুখানি হাওয়া খেতে এসেছি। দামে যেটা পুকুর। ভাইবো, কেমন লাগলো বিয়েটা খেয়ে বলো? দামিস কেমন লাগলো খাওয়া দাওয়া? গুড। এখন আমরা এখানে ফটো তুলবো, বলো। এই সামনে যে লজটা দেখছো, অ্যাকচুয়ালি এই লজটাতে আমরা বিয়ে খেতে এসেছিলাম। এই লজটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমিও দেখতে চাই। অ্যাকচুয়ালি বিয়েটা কিন্তু রিফার বোনের বিয়ে না, এই বিয়েটা হচ্ছে আমার চাচতো দাদা শালির মেয়ের বিয়ে। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন এর সাংসারিক জীবনের সুখ দান করে, আমিন। তো গাইস, ব্যাপারটা হয়েছে এই দোকানটার ক্যাম্পা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর ওখানে আমার ভাই আর ছোট ইমরান আছে, ওটা চাচতো ভাই। তো যাই হোক গাইস, এবারে যাবো ডাইরেক্ট ঘরে যাবে তো?
চলো ঘরে গিয়ে কথা বলছি। গাইস ফাইনালি কিন্তু বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আসার পরে এখন বসে বসে ফোন ঘাটছে, ঠিক আছে, রিফা বিন্দাস ফোন ঘাটছে। আমি ভাবলাম একটু বাইরের দিকে যাবো, কিন্তু দেখো মেঘ যা করে এসছে, দেখো এক তো সন্ধে হয়ে এসছে, আবার মেঘ করে এসছে। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়েছিল, বিয়ে বাড়ি যাওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, বিয়েটা কার হচ্ছে তোমরা হয়তো কোয়েশ্চেন করতে পারো, তো তোমাদেরকে বলে দিই, বিয়েটা হচ্ছে আমার দাদার মানে চাচতো দাদা, তার শালির মেয়ে। মানে কে হচ্ছে আমার দাদার কি হবে, এটা আমার কি হচ্ছে, আমার শালি মানে দাদার ভাবির ছেলে হচ্ছে ভাইজি, ওই ভাইজি হবে তো, হ্যাঁ বুঞ্জি টাইপের, এরও বুঞ্জি টাইপেরই হচ্ছে। যাই হোক, ডোমজুরে বিয়ে ছিল, বিয়ে বাড়ি গিয়েছিলাম, অনেক ভালো লাগলো, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল। আর কে কে ডোমজুর থেকে এই ভ্লগটা দেখছো সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে, কারণ ওখানে গিয়ে অনেকজনের সাথে দেখা হয়েছিল, অনেকজন কথা বলেছো, শুনলাম নাকি ওখানে সবাই আমার ভিডিও দেখে অনেক মানুষ। তো কে কে আজকে এই ভ্লগটা দেখছো ডোমজুর থেকে অবশ্যই কমেন্টে জানিও। তুমি কি করছো ওই, হ্যাঁ ওই লা, ওই আবার কার ভিডিও দেখতেছে দেখো খানি, কে মেয়েটা, কে, হোয়াট ইজ দিস? এই মেয়েটাতে কোচি হয়েছিল তো, মুখে বলো, এই মেয়েটাতে কোচি হয়েছিল তো, এরকম কোচি হয়ে গেছে তাই তো, ভিডিও দেখতে না খুব ভালো লাগে। এখন কি প্রমোশন করছে? এটা কি, এটা এই তো ড্রেসটা দেখাচ্ছে, দেখতে পাবনি প্রমোশন। ভাই মানে আমরা ভিডিও করি, আমার ভিডিও দেখবে না, লোকের ভিডিও দেখবে, কি বলবো, কিছু বলার নেই। মানে তোমার জন্য আমি ফোনের কভারটা কিনে আনলাম তাই তো, তুমি কি করলে কভারটা দেখি সবাইকে দেখতে দেবো, কেন কি করছিস? না উল্টাও না, কভারটা উল্টাও। গাইস কভারটার ভিতরে কি লাগিয়েছে দেখো, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার আছে তারা জানবে এই ফটোটা ঠিক কোথায় গিয়ে তুলেছিলাম আর কোথা থেকে বের করেছিলাম, ঠিক আছে। মানে সিকিমে যখন গিয়েছিলাম তখন এই কভারের ফটোটা তুলেছিলাম, মানে এই যে ফটোটা যেটা তুলেছিলাম, আর ওখানে যাদের বাড়িতে ছিলাম তাদের ওখান থেকে প্রিন্ট করে বের করিয়েছিলাম, ঠিক আছে। আর ম্যাডাম এটাকে কেটে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই কভারটা আজকে কিনে আনলাম এর জন্য, কেমন হয়েছে বলো, ঠিক আছে, এত বুদ্ধি কথা রাখো। হ্যাঁ, আরেকটা ফটো আছে, এটা লাগাতাম গাইস, কিন্তু এটা অনেক বড়, তো ধরে এটা পাহাড়ের ফটো, আর ভালো লাগছে না পাশে ফটোটা, মিস করছি বলো, অনেক এনজয় করেছিলাম ওখানে। যে দেখো এই ফটোটাও বড় পেজে তুলেছি না, দেখো হাতে বরফ আছে দেখতে পাচ্ছ, এই যে হাতে রয়েছে বরফ, পায়ের কাছে বরফ, তবে এটা মেন বরফ নয়, বরফের জায়গা আরও দূরে ছিল, আমরা গিয়েছিলাম, সেখানেও ভিডিও আপলোড করা আছে। কি বল, আরেকবার যাবে নাকি? হ্যাঁ চলো এই গরমে যাওয়া হোক নাকি? চলো তো গাইস আমরা যাবো, ঠিক আছে, তোমরা কমেন্ট করো আমরা কি সিকিমে যাব না দীঘায় যাবো, এই দুটো জায়গার টার্গেট আছে। তো কোথায় যাবো কি কমেন্ট করতে হবে তো, দীঘায় যাবো সিকিমে। না গাইসরা যেটা বেশি কমেন্ট করবে, সিকিম না দীঘা, যেটা বেশি কমেন্ট আছে সেখানেই যাবো, পাক্কা তো গাইস কমেন্ট করো। গাইস ব্যাপারটা হচ্ছে পানি হচ্ছে বলে আমি বাইরে কোথাও বেরোতে পারিনি, তো সেই জন্য ভাই রাতের খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো এখন বাজে কটা বাজে, 9টা 9:30 না 10টা বেজে গেছে। কই গাইস আমার ভিডিও চলছে এখানে, আর দেখতে পাচ্ছ 9টা 27 বাজে। এখন ভাত খাচ্ছি, দেখো কি দিয়ে খাচ্ছি, আলু ভর্তা আর গোশ, ডাল, আর গোশটা আবার বলে দিল, ঠিক আছে কিচ্ছু বলবো না। হ্যাঁ খাবার টাইমে কে ফোন করছিস দেখ, আমি ফোন করে নিয়েছি। সত্যি বলতে আমাকে ডাল আর আলু ভর্তা হলে আমার আর কিছু লাগে না। তাহলে এটা কি লিয়েছো? তুমি কি বলো, ডাল আর আলু এটা কি লিয়েছো তাহলে? এটা তো তুমি দিয়েছো জোর করে, আমি ধরে নিয়েছি। আমি দিয়েছি তো, এভাবে নিলে গাইস আমাকে আলুও ভালো লাগে, গোশও ভালো লাগে, দে দাও হ্যাঁ রিটায়ারমেন্ট দিয়েছে। সত্যি কথা, ডাল আর আলু ভর্তা কিছু লাগে না, বুঝতে পারছি। এই আবার লে নিচ্ছে, আজব তো খাবার টাইমে, কেন বলছো ডাল খাবে? না যেটা সত্যি সেটা তো, কি করতে ওইটা মাঝে মাঝে ভালোও লাগে, এটা নাম বলো। এখন ভালো লাগে, হ্যাঁ এখন ভালো লাগে এটা। গাইজ আমি বগলেও আমার পাত থেকে তুলেই নেবে, হ্যাঁ আমি চুপচাপ খেয়ে নিই। তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য ভিডিওটা এতটাই থাক, ভিডিওটা বেশি লম্বা করছি না। সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেল এখন অনেক পরিমাণে ডাউন আছে, মানে যেখানে 10,000 20,000 ভিউস আসতো সেখানে 5,000 টেনে আসছে। তো সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবীদের কাছে। যদি আমাদেরকে আবার আগের রূপে দেখতে চাও, আগের মতো ডেলি ভ্লগ দেখতে চাও, তাহলে কিন্তু আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ আমাদের চ্যানেল ডাউন হয়ে গেলে ফুল ডিমোটিভেট হয়ে যায় আমরা, ঠিক আছে, যে ভিডিও বানাবো না এরকম মন হয়। তারপরেও ভাবি না কিছু কিছু মানুষ আছে যারা আমাদের ভিডিও পছন্দ করে, তো তোমাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি, ভিডিও দিচ্ছি, তো তোমরা আমাদেরকে সাপোর্ট না করলে কে করবে, তাই না? তো প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটাকে বেশি করে শেয়ার করো আর সাপোর্ট করো। দেখা হবে কালকে নতুন ভ্লগে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ অল, টেক কেয়ার, পাওয়া।